হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। তোমাদের সকলকে জানাই মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমি চলে এসেছি ফেব্রুয়ারি 2026 এর মান্থলি রিডিং নিয়ে। এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। আমরা জানি এরকম একটা অসপিশিয়াস তিথিতে ডেটিসরা বলা হয় তাদের স্বর্গলোক থেকে বা হেভেন থেকে আমাদের পৃথিবীতে অবতরণ করেন। এই রকম একটা অসপিশিয়াস দিনে আমি ফেব্রুয়ারি 2026 এর মান্থলি রিডিং নিয়ে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের ইষ্ট দেবতারা আমাদের জন্য ফেব্রুয়ারি 2026 এর কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর থার্ড পার্ট। এর আগে ভিডিওর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে এবং 12 তারিখে, তাদের জন্য ফেব্রুয়ারি 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কি কি রিডিং আসে এবার আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 1 আর নাম্বার 35। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা হচ্ছে সেটা হচ্ছে ইয়াং এর কার্ড, আর তার সঙ্গে সঙ্গে পার্সোনাল ট্রান্সফরমেশনের কার্ড। ইয়াং অর্থাৎ ফেব্রুয়ারি 2026 এ যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তারা কিন্তু তাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে, যে কোনো সেক্টরেই কিন্তু যে কোনো কাজেই সাকসেস পাবে। একেবারে গোল্ডেন গ্লোব হাতে পাওয়ার মতো, একেবারে সোনার দুনিয়া হাতে পাওয়ার মতো, যেরকম কার্লো দুনিয়া মুঠি মে, ঠিক সেরকম। কিন্তু এই সিচুয়েশনটা যাতে ক্রিয়েটেড হয়, এত ভালো সিচুয়েশন যাতে ক্রিয়েটেড হয়, তার জন্য কিন্তু পার্সোনাল ট্রান্সফরমেশন করতে হবে। ডিভাইন কিন্তু সেই মেসেজও দিচ্ছেন, অর্থাৎ তোমরা নিজেদেরকে একটু হলেও চেঞ্জ করার চেষ্টা করবে। যদি কেউ নেগেটিভ ভেবে থাকো, পজিটিভ হবে। তার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো রকম কোনো ওয়ে আউট ভেবে থাকো যে এই ওয়েতে গেলেই এই কাজটা বোধহয় সাকসেস হবে, ওই কাজটায় বোধহয় ওই ওয়েতে গেলে তবে সাকসেস হবে, এই ভাবনাগুলোকে কিন্তু একটু জাস্ট ম্যাচ করে বা একটু রিচক আউট করে দেখে নিও। কারণ ডিভাইন কিন্তু বলছেন পার্সোনাল ট্রান্সফরমেশন করতে, অর্থাৎ নিজেদের ভাবনা চিন্তার মধ্যে কোথাও হলেও কোনো সমস্যা আছে, সেই ভাবনাটাকে কিন্তু একটু হলেও ফেব্রুয়ারি 2026 তোমাকে চেঞ্জ করতেই হবে। আর যদি চেঞ্জ করে সঠিক ভাবনাটাকে পেয়ে যাও এবং নিজের কাজে লাগাতে পারো, তাহলে ওই যে কার্লো দুনিয়া মুঠি মে, একেবারে গোল্ডেন গ্লোব হাতে পাওয়ার মতন একটা আনন্দ, ঠিক ওরকম একটা খুশি তোমাদের জন্য ওয়েট করছে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 48 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 14। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পয়েজড এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ড্রাইভের কার্ড। অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা সাবসেক্টরস গুলোতে বা আদার সেক্টরস গুলোতে কোনো একটা সেক্টরে কাজ করবে বলে ফেব্রুয়ারি 2026 কিন্তু একেবারে এক পায়ে রেডি। মানে তোমার কিন্তু সমস্ত প্ল্যান চক আউট হয়ে গেছে, সমস্ত কিছু ভাবনা চিন্তা যাবতীয় যা কিছু করার, সমস্ত কালেকশন করার সমস্ত কিছু তোমার রেডি। মানে একদম তুমি রেডি স্টেডি হয়ে আছো, তোমাকে শুধু গো বলার অপেক্ষা। এরকম একটা সিচুয়েশন তোমার
চলছে তুমি লাইফের যে সেক্টরে যে কাজ করবে ভেবেছো এই মাসে সেই কাজের জন্য, এবং সেই কাজটা কতটা সাকসেস হবে কি হবে না সেই বিষয়টা পরে দেখা যাবে। আগে তুমি রেডি হয়ে আছো এবং ডিভাইন কিন্তু তোমাকে বলছেন যে ড্রাইভ করো, অর্থাৎ এবার কিন্তু তুমি সেই পথে এগো। তুমি প্ল্যান চক আউট করেছো, তোমাকে রেডি স্টেডি অবস্থায় উনি দেখে নিয়েছেন। এবারে কিন্তু তুমি গো সিগন্যালটা ধরে নাও, ধরে নিয়ে কাজটা করার দিকে এগিয়ে যাও। এবার কাজটা করার ফলে তুমি সাকসেস পাচ্ছ নাকি পাচ্ছ না সেটা তো তোমার কাজ করার যে স্টাইল বা তোমার কাজ করার যে প্ল্যান, সেই প্ল্যানটা তোমাকে পরে সেই রেজাল্টটা দেবে। কারণ তুমি যদি সবকিছু ঠিকঠাক ভাবে করো তার রেজাল্টও ঠিকঠাক হবে, আর যদি তুমি ঠিকঠাক ভাবে না করো তাহলে আর কি বলবো বলো? বুঝতে পারলে নিশ্চয়ই। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 44 আর নাম্বার 13। দেখো তোমাদের জন্য কিন্তু ফার্স্ট যে কার্ডটা আসছে সেটা হচ্ছে থিঙ্কারের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড। ফেব্রুয়ারি 2026-এ তোমরা কিন্তু তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরস বা সাবসেক্টরস এর কোনো একটা কাজ নিয়ে একটু হলেও ডিপ থিঙ্কিং এ যেতে চলেছো, যে কেন তার রেজাল্ট সেরকম হলো, কেন তুমি সেরকম রেজাল্ট পেলে। দেখো অতিরিক্ত ভাবনার দরকার নেই, কিন্তু কিছুটা তো ভাবতেই হবে, কারণ ডিভাইন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মেসেজ দিচ্ছেন। অর্থাৎ এই মাসে কিন্তু তোমরা যে কাজই করো কিনা সেই কাজটা কিন্তু বোঝাপড়ার সঙ্গে করবে। ফলে বোঝাপড়ায় কোথাও গিয়ে একটা সমস্যা ক্রিয়েটেড হয়েছে, সেই জন্যই কিন্তু ডিভাইন এই রকম মেসেজেস তোমাদের দিয়েছেন। তাই আগে থেকে এটাকে কিন্তু একটা অ্যালার্টনেস ধরে নাও, যে ফার্দার ফিউচারও যদি এমন কোনো কাজ করতে হয় যে কাজ করার পর তোমাকে এত কিছু ভাবতে হবে যে কেন হলো, কি জন্যে হলো, কোন জায়গা থেকে কি তার সমস্যা হলো বা কোন জায়গা থেকে তার সমস্যা হতে পারে, এত কিছু ভাবার আগে তুমি কিন্তু বিষয়টার ওপর ভালো করে বোঝাপড়া করে নাও, বা কাজটার সঙ্গে ভালো করে বোঝাপড়া করে নাও, বা কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে বোঝাপড়া করে নাও। এই বিষয়টা কিন্তু ডিভাইন তোমাকে শিখতে বলছেন এই ফেব্রুয়ারি 2026-এ। এই জিনিসটা যদি নিজের মধ্যে না ক্রিয়েট করতে পারো ফলে ফার্দার ফিউচারে কিন্তু একই সিচুয়েশন রিপিটেডলি হতে পারে। আর যদি ক্রিয়েট করতে পারো তাহলে নিশ্চয়ই তার রেজাল্ট ভালোই হবে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 43 আর নাম্বার 36। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ডিপ নোয়িং এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে হিলিং এর কার্ড। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তারা হয়তো তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা সাব সেক্টরের এমন কোনো একটা বিষয়, যে বিষয়ে কোনো না কোনো রকম কাজ করেছো তার হয়তো আশানুরূপ ফল তোমরা পাওনি। মানে তোমার এক্সপেক্টেড রেজাল্ট যেটা হওয়ার কথা সেই রকম রেজাল্ট হয়তো হয়নি, তাই তুমি হয়তো ভাবছো যে কেন এটা হলো। সেই জন্য ডিভাইন কিন্তু তোমাকে বলছে যে ডিপ নোয়িং করতে, অর্থাৎ ফার্দার বা এই মাসে যদি তোমরা কোনো ইম্পর্টেন্ট কাজ করবে এরকম ভেবে থাকো তাহলে কিন্তু সেই কাজটাকে একদম ভালো করে বুঝে নাও, যে সেই কাজটা ঠিকঠাক তো, তোমার জন্য ঠিকঠাক তো, আদৌ সেই কাজটাই ঠিকঠাক তো। ফলে সেটা যদি একবার ভেবে নাও তারপরে যদি সেই দিকে এগো তবে কিন্তু তোমরা সাকসেস পাবে, আর না হলে কিন্তু আবার সমস্যার সৃষ্টি হতে পারে। এবার পুরনো যে বিষয়টা হয়েছে সেই বিষয়ে যদি তোমাদের কোনো রকম কোনো তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট না হয়ে থাকে তাহলে সে বিষয়ে আর ভাবার দরকার নেই। ডিভাইন কিন্তু হিলিং এর কথা বলছেন, অর্থাৎ নিজেরা নিজেকে হিল করার চেষ্টা করো, সেই দুঃখটা আস্তে আস্তে ভুলে যাও এবং
ধীরে ধীরে নিজের কাজকর্মের দিকে মন দাও। তবে যে কাজটাই করবে কিনা সেই কাজটাকে কিন্তু একটু হলেও ডিপ নোয়িং করে নাও, মানে ডিপলি চিন্তা করে নাও, যে দেখে নাও সেই কাজটা তোমার জন্য ঠিকঠাক তো, তুমি সেই কাজটার জন্য ঠিকঠাক তো, বা সেই কাজটাও আদৌ ঠিকঠাক তো, তবে কিন্তু সেই কাজটা করার চেষ্টা করো। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজোব্যাগ ব্রেকিং, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।